গড। কেমন আছেন বন্ধুরা? নিশ্চয়ই সকলে ভালো আছেন। প্রবাসী মননে মানসীর ব্লগে আপনাদের স্বাগত। আমি মানসী আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। সাথে থাকুন, নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। বন্ধুর সোসাইটি, আমি এখন ওর সঙ্গে হাঁটতে এসেছি। আর দেখুন এই লেকটায় হাঁসগুলো কি করছে, কি সুন্দর দেখতে লাগছে না বন্ধুরা? দেখুন এখন বাজে প্রায় 7:10। দেখুন কি সুন্দর লাগছে। এই দেখুন, এইটা আমার বন্ধুর সোসাইটি। আর ওই যে ঘর দেখতে পাচ্ছেন, ওই বন্ধুর ঘর। একদম আমাদের সোসাইটি আর এদের সোসাইটি প্রায় সেম। কি সুন্দর লাগছে দেখুন। এই যে আজকের দিনটা বেশ ভালোভাবে শুরু হলো জানেন। এখন বাড়ি যাব। এখন সকাল 11:30। আজকে 4 জুলাই, ইউএসএর স্বাধীনতা দিবস। আমাদের যেমন 15 আগস্ট হয়, ইউএসএর 4 জুলাই। এই যে 4 জুলাই কাজ চলছে গার্ডেনের। ভীষণ রোদ্দুর টেক্সাসে, তাই জন্য গাছগুলো নিচে ছিল, এই যে ওপরে তুলে দিয়েছি। আর আমার একটা বন্ধু আসবে, সেই বন্ধু ছোলে ভটুরে নিয়ে আসবে। আর আমি আমার গাছের শিম কটা দিয়ে একটা কিছু করব এক্ষুনি, আর ছানার বড়ার ডালনা করব। সকালটা বেশ সুন্দর লাগছে। ইউএসএর ধরে নিন জন্মদিন, স্বাধীনতা দিবস আজকে। আমার গাছের পুরুল সবে ধরেছে, ওই যে এদিকে ঝিঙে, এও হবে। ওটা কলমি শাক, ওইটা শিম গাছ। ওদিকে একটা শিম গাছ আছে, হচ্ছে, কিন্তু এখানে শিম গাছ সবে দেওয়া হয়েছে, এখনো হয়নি। এটা কুমড়ো গাছ, ওটা উচ্ছে গাছ। সেদিন তো আপনাদের সঙ্গে শেয়ার করেছি, উচ্ছে হয়। এই ইন্ডিপেন্ডেন্স ডেতে কমনলি এরা কি করে? ফায়ার ওয়ার্কস করে, প্যারাডে করে, বারবিকিউ করে, কার্নিভালস করে, ফেয়ার্স করে, পিকনিক, কনসার্ট, বাস্কেটবল গেম, ফ্যামিলি ইউনিয়ন, পলিটিক্যাল স্পিচ। এবারে রান্নাঘরের দিকে যাই। এইটা কিনেছিলাম জানেন, কি সুন্দর লাগছে না এই টেবিলটার ওপরে? বলুন তো বন্ধুরা, ভালো লাগছে কি? এটা নিয়েছি আমি হবি লবি থেকে। এটা $749 নিয়েছে, আর এইটা নিয়েছে $640। এটা আলাদা কিন্তু জানেন, এর ওপরেই বসানো। এই দুটো একসঙ্গে নিয়ে কি সুন্দর লাগছে দেখুন। এবারে চলুন, লেট হয়ে যাবে অনেক, রান্নাঘরে যাই। রান্নাঘরে গিয়ে শিমটা কেটে রেখেছি। অ্যাকচুয়াল সুজয়কে জিজ্ঞেস করতে গেছিলাম আজকে দুটো শিম উঠবে কিনা, তো বললো না। তো এই কটা 3-4 দিনের শিম, এটা আমার গাছের শিম। এখন বাজে 11:51। আজকে আমার বন্ধু আসবে, বন্ধুর ফ্যামিলি। ও আনবে ছোলে ভটুরে করে, আর আমি একটু ছানার বড়া আর ভাত করব। আর ছানার বড়া তৈরি করছি। এতে কি দিয়েছি জানেন? কিছুই দিইনি, শুধু একটু বেসন দিয়েছি, একটু ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, একটু গরম মশলার গুঁড়ো দিয়ে ছানাটাকে ভালো করে মেখে, সামান্য একটু নুন দিয়েছি স্বাদ মতো, মেখে আর এই বড়াটা তৈরি করছি। এই বড়াটা তৈরি করার পরে পেঁয়াজ রসুন দিয়ে যেমন করে কোপ্তা বানায়, সেই রকম করে বানিয়ে ফেলবো। ওরা এসে খাবে। এখন রথযাত্রা উপলক্ষে এখানে উল্টো রথ আসছে, তাই জন্য নিরামিষ খাওয়া হবে, মাছ মাংস আর হবে না। তাই জন্য একটু ছানার বড়া করবো বলে এই বড়াগুলো কিরকম টপা টপা হয়েছে দেখুন। ছানার বড়াগুলো ভীষণ টপা টপা হয়েছে, মানে পুরো ফুলেছে দেখুন। একটু বেসন দিয়ে ছানা দিয়ে মেখেছিলাম, দেখুন টপা টপা হয়ে গেছে একদম। আর এইগুলো ঝোলে দিলে বেশ করে রস ঢুকে যাবে আর সুন্দর খেতে লাগবে। মাঝে মাঝে আমি এরকম বাড়িতে ছানা কেটে এরকম বড়া বানাই। আর কেউ আমার বাড়িতে এলে চট জলদি বড়াটা তৈরি হয়ে যায়, আর তরকারিটা তৈরি হয়ে যায়। বেশি খাটুনি নেই কিন্তু এই বড়ায়। আর এইখানে একটুখানি পুঁই শাক, এই যে আমাদের গাছের পুঁই শাক একটু সিদ্ধ মতো করে রেখেছি। এইটা একটু ছোলার ডাল ভেজানো আছে, সেইটা দিয়ে নারকেল দিয়ে আর একটু কুমড়ো দিয়ে করব।
তাহলে কি বাড়ির জিনিস খাওয়া হবে ভালো করে। কুমড়োর ছক্কা হয়, আমি পুঁই শাক কুমড়ো দিয়ে ছক্কা করব। হ্যাঁ, বলতে ভুলে গেছি, এই যে কাঁঠাল দানা, কাঁঠাল ছিল, কাঁঠাল দানা আছে, এটাকে একটুখানি কেটে ছাড়িয়ে সামান্য একটু সিদ্ধ করে এতে দেবো ভাবছি, দিলে দারুণ খেতে লাগবে। ওদিন কাঁঠাল নিয়ে এসেছিল, খুব বড় একটা কাঁঠাল, সেই কাঁঠালটা ছাড়িয়ে কোয়াগুলো সব ফ্রিজে রাখা হয়েছে, মাঝে মাঝে বের করে খাওয়া হয়। আর এই দানাগুলো আছে, ওদিন একটুখানি নুনের উপর দিয়ে ভেজেছিলাম, বেশ ভালো খেতে লেগেছিল। আর এগুলো তাড়াতাড়ি করে নিতে হবে, না হলে আবার খারাপ না হয়ে যায়, এই আর কি। রান্না করতে সবাইয়ের খুব ভালো লাগে। এই দেখুন, গ্যাসটা জ্বালিয়ে দিলাম, এটা গ্যাসে, ইলেকট্রিকে নয়, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। একটু তেলটা গরম হোক আর কড়াটা গরম হোক। স্টিলের কড়া দেখছেন কি সুন্দর, এই রসে এসছিল বেশ কম দামে, দুখানা কিনে নিয়েছি, আর একটা বড় সাইজও কিনেছি। লক্ষ্মী পুজো টুজো করি তখন আমার দরকার লাগবে, ওটা সেদিন পেয়ে গেছি। আমার বন্ধুর জন্য একটা নিয়েছি আর আমি একটা, দুটোই ছিল। এটাও পেয়ে গেছি, দেখুন মেড ইন ইন্ডিয়া, আর মাত্র কত, 5.99-এ এত বড় জিনিসটা পেয়ে গেছি। আর এই কড়াটা $17। এই কড়াগুলোয় রান্না করতে দারুণ লাগে। আমরা বাঙালিরা সর্ষের তেলেই রান্না করতে ভালোবাসি, আর এইটা আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। এই বোতলটা আমি ভালোবাসি, শ্রীরাচা সস। এর বোতলে কি হয়, লিমিট ওয়াইজ রান্না করা যায়, তেলটা আপনি আপনার মতো করে দিতে পারেন, সেই জন্য আমি এই বোতলই ইউজ করি। একটু গরম মশলা দিয়ে নিই, একটু গরম মশলা দিলাম, আর একটু 5 ফোড়ন দেব, একটু রসুনটা দিয়ে দিলাম, দিয়ে একটু ভেজে নিলাম। ছানার বড়ার ডালনাটা মা করতো, আর ভীষণ সুন্দর লাগতো। ছোটোবেলায় খালি বলতাম, মা ছানার বড়ার ডালনা করো না, ছানার বড়ার ডালনা করো না। আর সেই থেকেই আমার খুব ইচ্ছে করে ছানার বড়ার ডালনা খেতে, আর আমি মাঝে মাঝে এইরকম ছানার বড়ার ডালনা করতেই থাকি। এইবারে এটাকে একটু ঢাকা দিলেই আর রসিয়ে বেশ ভালো। এটা আমার ইডলি কুকারের ঢাকা, মানে স্টিম দেওয়ার, সেটাকে আমি এইভাবে ইউজ করি। এর না লিড ছিল না, তো বেশ বড়, আমার যে লিডগুলো আছে এতে বেশ নিচের দিকে পড়ে কাঁচের লিডগুলো, সেই জন্য আমি এইটা ব্যবহার করি। এই কড়াটা যখন ব্যবহার করি তখন এইটা ব্যবহার করি, এতে খুব সুন্দর রান্না হয়। তা হতে হতে ততক্ষণে আমি এখানে শিমটা করে নেব, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এই যে শিমে কিচ্ছু নয়, শুধু কালো জিরে ফোড়ন দিয়ে শিমটা করব। আমার বন্ধুর বর যে আসছে, ও আমার গাছের এই সেরানো লঙ্কা একটুখানি হালকা ফ্রাই খেতে খুব ভালোবাসে, তো এখানে আমি একটু ওর জন্যে 4টে লঙ্কা ফ্রাই করে নিচ্ছি। এই যে ও খেতে খুব ভালোবাসে, একটু ছটফট করে কিন্তু খুব টেস্টি হয় খেতে। আমার লঙ্কা ফ্রাই হয়ে গেছে, ওর জন্য এই কটা লঙ্কা ফ্রাই করেই রাখলাম। এবার একটু কালো জিরে ফোড়ন দিচ্ছি, তারপরে একটু লঙ্কা দিয়ে দিচ্ছি। ভীষণ ঝাল জানেন এই লঙ্কাটায়, আমার গাছের লঙ্কা। এই যে আমার গাছের শিম, সেটাকে দিয়ে দিলাম, একটু নুন দেবো, হলুদ দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো। অনেক চেষ্টা করে 2-3 বার গাছ লাগিয়েছি আমাদের বাংলার মতো শিম খাবো বলে, কিন্তু এটা নন বেঙ্গলি শিম, বাংলার মতো শিম আর হলো না আমার কাছে, তবে এটা খেতে ভালো টেস্টি। একটু নুন একটু হলুদ দিয়ে দিলাম, তারপরে ঢেকে দেবো, একদম ফুলে ফুলে উঠবে। তারপরে সামান্য একটু দুধ দিয়ে দেব, এই যে সামান্য দুধ দিয়ে দিলাম। এইটা ফুটে উঠতে উঠতে আমি একটু হাতটা সাবান দিয়ে ধুয়ে নিই, না হলে এই যে লঙ্কা কেটেছি না, কোনো সময় যদি চোখে দিয়ে ফেলি তাহলে সর্বনাশের মাথায় বাড়ি। এটা ফুটুক, আমি হাতটা ধুয়ে আসি, তারপরে আপনাদের সঙ্গে আবার কথা বলছি। এই যে হাতটা একটু ধুয়ে নিই। এই যে মূলো তুলে আনলো, কিন্তু দেখুন মাটির তলার জিনিসগুলো কীরকম, মাটিতে কীরকম দাগ হয়ে গেছে, এগুলো ছাড়াতে হবে। কিছু কিছু এরকম আছে, গাছে মূলোও হচ্ছে। এই যে কি সুন্দর কালার হয়েছে আর ফুটতে শুরু করেছে। আমি এবারে বড়াগুলো দিয়ে দেব, এতে কিন্তু আর কোনো মশলা দেব না, আমি শুধু বড়াগুলো দিয়ে দেবো, দিয়ে লাস্টে আর একটু দুধ আর চালের গুঁড়ো দিয়ে নামিয়ে নেব।
আর কিচ্ছু দেব না। এরকম করে খেলে এই ছানার বড়ার ডালনা দারুণ লাগে। তবে একটু আলু দেয়, কিন্তু আমি আলু দিচ্ছি না আজকের। আলু দিলে আরও ভালো খেতে লাগে, কিন্তু আমি আজকে আলু দিইনি, কেননা আমার যে বন্ধুটি আসছে ওরা আবার নন বেঙ্গলি, তো অত আলু টালু পছন্দ করে না। বড়াগুলো এবারে দিয়ে দেবো আমি। এই যে বড়াগুলো আমি দিয়ে দেবো, বড়াগুলো দিয়ে দিলাম। এই ছানার বড়ার ডালনাটা সত্যি খুব ভালো লাগে। আর টপা টপা ফুলেছিল, কিন্তু এখন একটু চুপসে গেছে। যেই ঝোলে দেবো না আবার ফুলে যাবে। এত তাড়াতাড়ি এই তরকারিটা হয়ে গেল। এবার একটু ঢাকা দেবো, ফুটবে, তারপরে লাস্টে দুধ আর চালের গুঁড়ো দিয়ে নামিয়ে কসুরি মেথি দেওয়া যেতে পারে। কখনো কখনো দিই, কখনো কখনো দিই না, তবে ভাবছি আজকের একটু কসুরি মেথি দিয়ে দেব। দেখছেন ফুটছে, এবারে আমি একটু ঢাকা দেব। এদিকে দেখি শিমটা কি হয়েছে। এই যে শিম দেখুন, শিমও প্রায় হয়ে গেছে, একটু জল বেরিয়েছে, এই জলেই সিদ্ধ হয়ে যাবে। আর একটু ঢাকা দেব, দিয়ে তারপরে মানে 2 মিনিট ঢাকা দিই। আর একটু এই যে ওপরে ওপরে একটু কাঁচা আছে, 2 মিনিট ঢাকা দিই, দিয়ে তারপরে হয়ে যাবে। পরের প্রসেসটা আপনাদের দেখাবো। এরম করে শিম খান, তবে আমাদের বাঙালিদের মতো শিম নয় আমার গাছে। চেষ্টা করেছি অনেক, জানি না আরও 2টো গাছ হচ্ছে হবে কি না। এই শিমটা নন বেঙ্গলিরা ভীষণ ভালো খায়, কিন্তু আমরা বাঙালিরা একটু বড় শিম খাই। বড় শিম আমার কাছে হচ্ছে না, কিন্তু এর টেস্টটাও খারাপ না। জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করছি, দেখুন কীরকম ফুলছে। দেখুন তাড়াতাড়ি দেখতে হবে, না হলে এই দেখুন কীরকম ফুলেছে শিমগুলো, দেখছেন? হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। এবারে লাস্ট ফিনিশিংটা দিতে হবে, একটু হাই করে দিয়ে জলটা শুকাতে হবে। এই রকম শীট পেতে নিয়েছি, এগুলো গরমেও কিছু হয় না। এই ভেতরেও পাতা রয়েছে, ওটা তুলে মাঝে মাঝে ধুয়ে নিই। ভেতরে সব পাতা আছে, দেখছেন নোংরাও হয়েছে ভালো। সপ্তাহে একদিন করি, এই যে ছুটি আসছে করব। দেখুন এই রকম পেতে নিই আমি। আর এটা যদি এখানে না পারতাম না, এখান দিয়ে খাবারগুলো নিচে পড়ে নষ্ট হতো জায়গা, সেই জন্য এপারেও একটা পেতে দিয়েছি আর এপারেও একটা পেতে দিয়েছি। যে আর ভেতরেও পাতা রয়েছে। যাই হোক, শিমটা কিন্তু হয়ে গেছে। এইবারে আমি লাস্ট ফিনিশিংটা দেবো। এত সুন্দর খেতে লাগে। এই যে দুধে একটুখানি বেসন ঢেলে দিয়েছি, আর এই যে দিয়ে দিলাম। এটা শুকাতে হবে, মানে গা শুকনো শুকনো মতো নেড়ে নেড়ে করতে হবে। গা শুকনো শুকনো মতো নেড়ে নেড়ে করতে হবে, জল মতো থাকবে না কিন্তু। এক্ষুনি এটা শক্ত হয়ে গিয়ে ওর গায়ে পুরো এর গায়ে মিশে যাবে, তখনই ভালো লাগবে। দেখছেন গাঢ় হয়ে যাচ্ছে, আমি আর নাড়তে পারছি না, কিন্তু দেখছেন এই যে তবে কিন্তু ভালো লাগবে, না হলে ভালো লাগবে না। অলরেডি হয়ে গেছে শক্ত, তবেই সুন্দর খেতে লাগবে। আর একটু টাইট করে করে দিতে হবে। এটা খেয়ে একবার করে দেখবেন, খুব সুন্দর লাগবে এটা খেতে। গরম গরম ভাতে যা ভালো লাগে না, কি বলবো। হয়ে গেছে, রেডি। দেখছেন লাস্টে একটু আমচুর পাউডার ছড়িয়ে দিলাম, খেতে দারুণ লাগবে। আমার ছানার বড়ার ডালনাটা রেডি। দেখুন কি ফুলেছে, কি দারুণ হয়েছে। এইবারে একটুখানি দুধ দিয়ে আর চালের গুঁড়ো দিয়ে করে দেবো। হয়ে গেছে, ছানার বড়ার ডালনা হয়ে গেছে, রেডি। দুধে একটু চালের গুঁড়ো দিলাম, দিয়ে এইবারে গ্যাসটা হাই করে দেব, দিয়ে এইটাকে এই যে ঢেলে দেব। দেখুন কিরকম ম্যাজিক হয়ে যায়। ছানার বড়ার ডালনা রেডি। এইবারে ওপর থেকে একটু কসুরি মেথি দিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল ছানার বড়ার ডালনা। ছানার বড়ার ডালনা রেডি। এদিকে শিমও রেডি। বাড়িতে কিছু বানালেই আমার ঠাকুরকে আগে দিই,
তাই এখন আমি অল্প করে আমার ঠাকুরের জন্য নিয়ে নেব। আমি কিছু বানালেই আমার ঠাকুরকে দিই। ছানার বড়ার কোপ্তাও নিয়ে নেব। নিয়ে নিলাম ছানার বড়ার কোপ্তা। এই যে এটা আমার ঠাকুরের যাবে আগে, তারপরে সবাই খায়। আমি সব সময় যা কিছু বানাই আগে আমি আমার ঠাকুরকে দিই। ঠাকুরকে সকালে আম দিয়ে পুজোটা করেছিলাম, এখন আমি এইটা ধরে দিলাম। আমার ঠাকুরকে আগে সব দিই, নিবেদন করি, তারপরে আমরা সকলে খাই। এই যে আজকের আমেরিকার স্বাধীনতা দিবস 4 জুলাই, সব ছুটি। দেখছেন গাড়ি ভরা, পার্টি হবে, সমস্ত লোক পার্টি করে। সন্ধেবেলায় শুরু হয়ে যাবে এদের মস্তি। অলরেডি শুরু হয়ে গেছে, একে অপরের বাড়িতে আসতে শুরু করেছে। এই সামনের বাড়িটায় সিঙ্গেল থাকেন, কিন্তু ওনার বাড়িতে দেখুন 4টে গাড়ি চলে এসছে। পার্টি পার্টি মানে পার্টি, বিকালবেলা থেকে পার্টি শুরু হয়ে যাবে। আপনাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই। আমার বন্ধু আসবে এক্ষুনি, আমরা লাঞ্চ করব, আর তারপরে একটু রেস্ট নেব। আগে খুব মজা করে বাইরে দেখতে যেতাম কুচকাওয়াজ এগুলো, কিন্তু এখন আর ভালো লাগে না। মেয়েরাও যেতে চায় না, আমরাও যাই না। এই আশেপাশে ভীষণ বাজি ফোটে, আর ফায়ার ওয়ার্কস দেখতে বাইরে যাই না। গাছের থেকে শশা তুলে নিয়ে এলো এই এক্ষুনি, এই যে গাছের থেকে নিয়ে এলো। দেখুন শশার অবস্থা দেখুন, একেবারে পুরো যেন বাল্ব মনে হচ্ছে, টুনটুনি বাল্ব। এত সুন্দরভাবে হয়েছে, বাবা রে বাবা। যাই হোক, এই শশা আর এই মূলো কাটবো একটু স্যালাডে, আর একটু আম কাটবো। टिश्यू देना है? देखती हूँ टिश्यू तो है। टिश्यू देना है तो इधर है ना। ये देखो कुछ गिरा दिया होगा, देखो मेरा फ्रेंड आ गया सारे। हम लोग बिजी है। देखो वो घर का सैलड और आम। গরম গরম ভটুরা ফ্রাই হচ্ছে, ছোলে আর ভটুরে। ভটুরাটাও বানিয়ে আনেনি, এখানে না বানালে গরম গরম খাওয়া হতো না। গরম গরম খেতেই ভালো লাগে, ঠান্ডা হয়ে গেলে চুপসে যায় না, খেতে ভালো লাগে না। তাই ও এখানেই এসে ফ্রাই করছে। মেখে টেখে এনেছিল কিন্তু। এখন আমরা সবাই লাঞ্চ করব। আম, স্যালাড, ছোলে ভটুরে, ছানার কোপ্তা আর শিম আর পুঁই শাক, এই আমাদের লাঞ্চ হবে। খাওয়া দাওয়ার পরে ক্যারাম খেলছে সব। এই যে ক্যারাম তৈরি হচ্ছে, ঠাকুরের ভোগ। শনিবার দিন আমরা যাব মন্দিরে, সেই ঠাকুরের ভোগ তৈরি হচ্ছে। ছানার সন্দেশ এ পুরো তৈরি হচ্ছে এখন। খাওয়া দাওয়ার পরে এই লেগেছি, এবারে দুজনে মিলে বানাবো। এই যে খেলছে, আর একজন বসে আছে ওদিকে খেলছে। আমরা বাইরের ব্যাকইয়ার্ডে প্যাশিওতে বসে, ওই যে টি টেবিলটা ছিল তার উপরে বসে এইগুলো করছি। আর এই ছাঁচগুলো আমার মা দিয়ে গেছে, বহুত পুরনো, মানে অনেক পুরনো ছাঁচ। আমরা তখন জন্মাইনি, মা কিনেছিল। এখন মার বয়স হয়ে গেছে, মা বেশি করে না। গতবারে যখন আমাদের এখানে এসেছিল তখন ওইগুলো সব ধরে নিয়ে এসেছিল, এখন আমরা করি। फिर दे रहे हो, फिर आंटी दे रहे हैं, ये फिर किस में कर रहे हैं? जिसमें का बूमरैंग आ रहा है। देखती हूँ कैसा आ रहा है। अच्छा तो ये बीच में दे सकते हैं, कोई बात नहीं। हो गया हो गया। तो ये क्या बनाया है? संदेश पहना है। संदेश। अच्छा ये लगा? कहाँ जाओगे लेके? ये जा रहा है जगन्नाथ टेम्पल में। अच्छा जगन्नाथ जी का भोग लगेगा। अच्छा चलो, जगन्नाथ जी का भोग। এখন আমার বন্ধুরা চলে যাচ্ছে। कृष्णा कहाँ है? कृष्णा बैठ के गाड़ी चला रहा है। अरे बाप रे, ये कृष्णा गाड़ी चला रहा है। देखो देखो कृष्णा, तुम गाड़ी चला रहे हो, तुम गाड़ी चला रहे हो, तुम गाड़ी चला रहे हो। तू
देखना वायरल हो जाएगा। मन খারাপ हो रही है यार। এটা আমার বন্ধু আমাকে আজকে গিফট করলো, দেখুন এর কালার দেখুন কি সুন্দর। বন্ধু এসেছিল না, সে গিফট করলো, তো ভাবছি ওই জায়গা থেকে আমাদের সোসাইটির গাছ তুলে নিয়ে গেছে। আমরা জানি না কেন তুলে নিয়ে গেছে। বলেছিলাম না পার্টি হবে, 4th জুলাই পার্টি করে লোক। এই দেখুন পার্টি করছে 4th জুলাই। এরকম বিভিন্ন জায়গায় আজকের পার্টি করতে দেখবে না। আমি আজকের এই গাছটা পুঁতবো। কোথায় পুঁতবো জানেন? আমি এখানে ফুল আজকের পার্টি করছে সবাই 4th জুলাইয়ে। আর 4th জুলাইয়ে আমি একটা গাছ পুঁতবো। এই গাছটা এখানে ঘাস দিয়ে গেছে, এই যে এখান থেকে কেন জানি না, এখানে একটা বড় গাছ ছিল, সেই গাছটা এইরকম গাছ ছিল, সেই গাছ ওরা কেন জানি না তুলে নিয়ে চলে গেছে, গিয়ে এই ঘাস দিয়ে দিয়েছে যাতে এই ঘাস হয়। তা আমি ভাবছি এখানে ঘাস হতে দেব না, এইখানে ওই গাছটা পুঁতে দেব। কি ভালো হবে না? রাস্তার ধারে এই গাছটা এইখানটায় যদি আমি পুঁতি তাহলে বেশ সুন্দর লাগবে। ভাবছি এখানে পুঁতে দেবো। ওই গাছটা বড় হয়ে খুব সুন্দর হবে। এই ঘাস এরকম পাট করে করে সুন্দরভাবে দিয়ে গেছে, কিন্তু আমি এখানে গাছ পুঁতবো। আর পরে বাউন্ডারি বানিয়ে দেব। এই যে ঘাস পুঁতেছিলাম আমি, সব গাছগুলো নষ্ট করে দিয়ে চলে গেছে। আর এইখানে ওই ফুলের গাছ করেছিলাম, সেগুলো সব তুলে এইখানে বসিয়ে দিয়ে গেছে ঝাবড়ি মেরে মেরে। কখন দিয়ে গেছে আমি নিজেই জানি না, আমি তো ছিলাম না বাড়িতে, আর কখন দিয়ে গেছে জানি না। আর সেখান থেকে এই গাছ এখানে হচ্ছে, এই যে এখন আমি পুঁতবো এই গাছটা ওইখানটায়। এখন গাছে জল দিচ্ছে। আর ওই যে বলেছিলাম না গাছটা লাগাবো, ওরা ঘাস দিয়ে চলে গেছিল, এই যে গাছটা লাগিয়ে দিয়েছি। আর ওই দেখুন পার্টি করছে। এই যে গাছটা লাগিয়ে দিয়েছি, দুটো গাছ, কি সুন্দর কালার। যদি ভালো করে বড় হয় তাহলে বন্ধুর দেওয়া জিনিস থেকে যাবে, স্মৃতি। দেখুন এই গাছ লাগিয়ে দিয়েছি আমি। এরা ঘাস দিয়ে গেছিল, উঠিয়ে দিয়েছি, দিয়ে এই গাছটাই জায়গাটা ইউজ করব। গ্রাস বেরিয়ার দিয়ে দেবো, এখানে অর্ডার করা হয়ে গেছে। এই জায়গাটা খুব সুন্দর হবে। 4টে গাছ ছিল জানেন, 4টের মধ্যে 2টো ওখানে লাগিয়েছি, এই একটা লাগাবো, আর এই একটা লাগিয়ে দিয়েছি এইখানে। হ্যাঁ আচ্ছা, এই একটা লাগিয়ে দিয়েছি, দেখি কিরকম হয়। 4খানা গাছ ছিল, দেখতে মনে হচ্ছিল ওই ছোট্ট জায়গা। এইটা আরেকটু খুলতে ভেবেছিলাম, আরেকটু খুলতে। এখানে তো খোলা রয়েছে, আবার কি খুলে দেবো? হ্যাঁ বাবা রে, টানলেই হয়ে যেত। বলেছিলাম না সন্ধেবেলায় ফায়ার ওয়ার্কস শুরু হয়ে যাবে। আমরা দুজনে একটু মাটি আনতে গেছিলাম, গার্ডেন মাটি, তাই ফিরছি, দেখুন শুরু হয়ে গেছে ফায়ার ওয়ার্কস। শুরু হয়ে গেছে 4th জুলাই শুরু হয়ে গেছে। বলেছিলাম না সন্ধ্যেবেলায়। দেখুন আমাদের সোসাইটিতে এত বাজি ফুটছে, চারদিকে যেদিকে তাকাবেন খালি বাজি ফুটছে, আর পার্টি করছে সব লোকে। এই যে পার্টি করছে, দেখুন কিভাবে বাজি ফুটছে। এটা হলো আজকের আমেরিকার 4th জুলাই ইন্ডিপেন্ডেন্স ডে। চারদিকে শুধু বাজি ফুটছে, কোথাও যেতে হবে না, এই বাড়ির সামনে দাঁড়িয়ে দেখা যাবে এই যে বাজিগুলো। হ্যাঁ বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আমি মানসী আবার এইরকম ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের সামনে, আমাদের বাড়ির সামনে এটা করে। এই মাত্র বাজার থেকে এলাম সব মাটি ফাটি নিয়ে। হ্যাঁ হ্যাঁ, এবারে ডিনার করব বন্ধুরা। এই যে আমার বন্ধু এসেছিল, সাবুদানা খিচুড়ি নিয়ে এসেছিল, আর একটা বন্ধু বিকালবেলায় যে মিলতে এলো। অল্প একটু দুপুরের ভাত ছিল, একটু ডাল সিদ্ধ আর আলু সিদ্ধ করলাম, মূলো স্যালাড ছিল, পেঁয়াজ স্যালাড ছিল, ডিম সিদ্ধ ঘি দিয়ে, আর আম আছে, তাই দিয়ে আমরা দুজনে খেয়ে নেব। বড় মেয়ে আর ছোট মেয়ে সাবুদানা খিচুড়ি আর এই ডিম সিদ্ধ খেয়ে নেবে। এই দিয়ে কোনো রকমে চালিয়ে দেবো এবেলা। বন্ধুরা খুব ভালো থাকবেন, আপনারা সুস্থ থাকবেন। আমি আবার এই রকম নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসব। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আপনাদের এই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে সাথে থেকে যাবেন। আমেরিকার ইন্ডিপেন্ডেন্স ডে বেশ ভালোই কাটলো এবছর। নমস্কার।